ক্ষমতা এসে রাজ্যের পাড়ায় পাড়ায় থাকা গ্রন্থাগারগুলিকে প্রহসনে পরিণত করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। গ্রন্থাগার মন্ত্রী করেছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো একজন কুপমুন্ডুককে, যিনি বই পড়ানো নয় বই পোড়ানোয় বিশ্বাস করেন। দিনের পর দিন, বছরের পর বছর সরকারি অনুদান পেতে গ্রন্থাগারগুলিকে বাধ্য করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে লেখা বই কিনতে। বন্ধ করে দেওয়া হয়েছে গ্রন্থাগারে কর্মী নিয়োগ, যার ফলে পাড়ায় পাড়ায় বন্ধ হয়ে গিয়েছে একের পর এক গ্রন্থাগার। আর পিসির এই প্রকল্পের সঙ্গে যদি যোগ হয় ভাইপোর ডায়মন্ড হারবার মডেল, তাহলে তো রাজ জোটক। তারই একটি নমুনা দেখা গেল ডায়মন্ড হারবারে। সেখানে তৃণমূলের দখলে থাকা বন্ধ গ্রন্থাগার থেকে পাওয়া গেল পেটি পেটি মদ। আবার বেরিয়ে পড়ল ডায়মন্ড হারবার মডেলের কঙ্কাল। বৃহস্পতিবার রাতে ডায়মন্ড হারবারের কপাইহাট মোড় এলাকায় এবার বইয়ের আলো নিভিয়ে মদের অন্ধকার কারবার চালানোর বিস্ফোরক অভিযোগ সামনে এলো তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের দখলে থাকা একটি বন্ধ লাইব্রেরি থেকে উদ্ধার হলো পেটি পেটি মদ, আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। ডায়মন্ড হারবার মডেলের আড়ালে ঠিক কি কি কীর্তি হয়েছে তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। বাইরে ঝুলছে লাইব্রেরির সাইনবোর্ড, আর ভিতরে রমরমিয়ে চলছে মদের গুদাম। বৃহস্পতিবার সন্ধ্যায় ডায়মন্ড হারবার থানার কপাইহাট মোড় এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই লাইব্রেরিটি স্থানীয় তৃণমূল নেতৃত্বের দখলে ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেপির যুব মোর্চার মহিলা কর্মীরা সাহসে ভর করে ওই বন্ধ লাইব্রেরির তালা ভাঙেন। তারা ভেবেছিলেন ভেতরে হয়তো ধুলো জমা বইয়ের তাক দেখতে পাবেন, কিন্তু দরজা খুলতেই সবার চোখ চড়ক গাছ। কোথায় বই আর কোথায় পড়ার টেবিল, গোটা ঘর জুড়ে সাজানো রয়েছে সারি সারি মদের পেটি। পাশেই রাখা তৃণমূলের পতাকা, ঘর জুড়ে পড়ে রয়েছে মহিলাদের পোশাক। যা দেখে স্থানীয়দের দাবি, সন্দেশখালীর মতো এখানে মহিলাদের সম্ভ্রম লুট করতেন তৃণমূল নেতারা। খবর পেয়ে ডায়মন্ড হারবার থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে সমস্ত মদের পেটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, এই সরকারি বা সামাজিক ভবনের ভেতরে কারা মদ মজুত করেছিল তার তদন্ত শুরু হয়েছে। তবে এই ঘটনার সামনে আসতেই খোদ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তথাকথিত ডায়মন্ড হারবার মডেলের দেউলিয়াপনা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সাধারণ মানুষ। আজকে আমরা মহিলারা সব এসছি, বলি দেখছি পার্টি অফিসটা অনেকদিন তালা মারা। আমরা জাস্ট খুলেছি, খুলে দেখছি ভেতরে ঢুকে প্রচুর মদের বোতল, এত মদের বোতল যে আমরা ভাবতে পারছি না। ব্যানারও ছিল প্রচুর, বা অনেক কাগজপত্র নথিপত্র সব ছিল। আমরা দেখলাম, দেখে আপনাদের ফোন করলাম। সেই লাইব্রেরি খুলতে দেখছি মদের দোকান, এটাই দেখছি। হ্যাঁ, এত মদের দোকান আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তৃণমূলের পার্টির লোকেরা নিশ্চয়ই রেখেছে, মানে আর কে রাখবে, যেহেতু এটা তৃণমূলের পার্টি। আদার্স কোনো লোক তো ঢুকতে পারবে না ওরা ছাড়া। পুলিশ এসছে। কি ঘটনা ঘটেছে আজকে? ঘটনা আমরা এখানে এসছি, এসের ভিতরে ঢুকেছি, মদের বোতল, অনেক মদের পেটি পেটি মদ। তা উনি এবারে আমরা এইসব কথা বলছি, উনি ঝটপট করে ঢুকেছে, মানে একটা উদ্দেশ্য নিয়ে ঢুকেছে, মারপিটের উদ্দেশ্য নিয়ে ঢুকেছে, মারপিট করার জন্য। তো আমি বলছি, দিদি ভাই আপনি চলে যান, এখানে থেকো না। কেন? এগুলো দেখেছে, মানুষের মাথা গরম হতেই পারে। কেন? এইসব খেয়ে হয়তো মারধর করতো বা মার্ডার করে দিত বলে বার করে দিয়েছি। এটা মদ ছিল, এটা লাইব্রেরি ছিল, লাইব্রেরির মধ্যে মদ, কিন্তু বইটাই কিছু। এটাই তো দেখে আশ্চর্য হয়ে গেছে। ব্যানার ছিল, টিএমসির ব্যানার ছিল। কারা রেখেছে? টিএমসি রেখেছে, প্লাস প্রচুর পেটি অনুযায়ী মদ ছিল। দিদিকে যে ডায়মন্ড হারবারকে নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অহংকার করতেন, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তার আসল চেহারা সামনে আসতে শুরু করেছে। কিছুদিন আগে এই ডায়মন্ড হারবারেরই দেয়ারক গ্রাম পঞ্চায়েতের এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয় থেকে উদ্ধার হয়েছিল গরিব মানুষের বস্তা বস্তা রেশন কার্ড আর 100 দিনের কাজের জব কার্ড। গরিবের মুখের গ্রাস কেড়ে নিয়ে বিরোধীদের ভাতে মারা সেই নোংরা চক্রান্তে রেস কাটতে না কাটতেই এবার গ্রন্থাগারকে মদের ভাটি বানিয়ে ফেলার ঘটনা সামনে এলো। শুধু কি তাই, সেবাশ্রয় প্রকল্পের নামে ডায়মন্ড হারবার স্টেডিয়ামে মাসের পর মাস দখল করে রাখারও অভিযোগ রয়েছে সাংসদের বিরুদ্ধে। স্থানীয়রা ক্ষোভ উগড়ে দিয়ে বলছেন, এটাই কি তবে অভিষেকের আসল ডায়মন্ড হারবার মডেল, যেখানে বইয়ের বদলে যুব সমাজের হাতে তুলে দেওয়া হচ্ছিল মদের বোতল?
ক্ষমতার অন্ধকারে অন্ধ হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা এই জনপদকে কোন অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছিলেন লাইব্রেরি থেকে মদের পেটি উদ্ধারে তা প্রমাণ হয়ে গেল। এই ঘটনা নিয়ে স্বভাবতই সুর চড়িয়েছে বিজেপি। তাদের স্পষ্ট অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও প্রশাসনকে পকেটে পুরে এই লাইব্রেরিটিকে মদের মিনি গুদাম হিসেবে ব্যবহার করছিলেন। নির্বাচনের নামে বিপুল ভোট লুট আর লাখ লাখ ব্যবধানে জয়ের আড়ালে যে কি ভয়ঙ্কর কুকীর্তি আর দুর্নীতির সাম্রাজ্য চালানো হচ্ছিল তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। তবে বরাবরের মতো এই মারাত্মক কেলেঙ্কারি নিয়েও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো সাফাই বা প্রতিক্রিয়া মেলেনি। লজ্জায় মুখ লুকুতি কি এই নীরবতা, প্রশ্ন তুলছেন সাধারণ ভোটাররা। এইটা লাইব্রেরি ছিল, তৃণমূলের আটার বাস ছিল। এটা আমরা এটা মহিলা মোর্চা অফিস করবো বলে খুলে দেখি ভিতরে মদের বোতল ভরা, তৃণমূলের ব্যানার ঘর ভর্তি। এখানে অন্য কিছু ব্যবসা হতো, মেয়েদের কাপড় জামা পরে আছে, মেয়েদের মানে এখানে বালিশ পড়েছিল, এখানে মেয়ের ব্যবসা হতো। এটা সামনে লাইব্রেরির বোর্ড, এটা লাইব্রেরি না, এটা কি বলবো এটাকে, এটা হচ্ছে মানে কি বলবো নারী দর্শন করা এক জায়গা। এটা কারা দায়িত্বে ছিল? এটা তৃণমূল। আর এই যে কি নামটা ওর আমি ভুলে গেছি, কি নাম না, এটা হচ্ছে ইয়ে করেছিল ওর স্বামীকে এটাকে হচ্ছে মানে ইয়ে করেছে স্বামী মাহবত, এটাকে নিয়ে ঘেরা করে রেখেছে। পুলিশ এখন মদের পেটিগুলো উদ্ধার করে ঘটনার পেছনের অপরাধীদের খুঁজছে ঠিকই, কিন্তু সাধারণ মানুষের মন থেকে তৃণমূলের প্রতি এই তীব্র ঘৃণা সহজে মুছবে না। বইয়ের বদলে যারা মদের কারবার চালায় তারা আর যাই হোক সমাজের হিতাকাঙ্ক্ষী হতে পারে না। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।